আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি পাশে ওয়াজ করবো? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়েছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে দোয়া বদদোয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবনি রে বাবাজান, একটু বইলা দিয়া যায়। আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াতটা ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী, আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা কুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই কুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলেই হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যার ইচ্ছা করে ওই কবরের মানুষরা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না? গুরুস্থানে যাইয়া সেই কবরটার দিকে তাকাই, ওই কবরের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়াই। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই প্রতিদিন আপন জনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই কবরের পানে একজন লোক এসেছে, যার নাম বলে একটা মহিলা, বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? ওই মহিলা তো, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পড়ে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো,
আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাঠি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই। চোখের পানি বানায়া বানায়া রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি। আমি যখন খাবার খাইতে বসছি, আমার কলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর। আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল ওই মহিলাটা ডাক দিয়ে নবী গো, আমি যখন সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গেলাম, অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার পাশে দিকে পেতে আছি, সন্তানের মুখ থেকে আমি প্রসব বেদনা বলে গেছি। ডানে প্রস্রাব করে দিছে, বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে, ডানে নিছি। শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ, আমি আমার গায়ের উপরে আমার সন্তানদের বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরে ঘুরে সন্তানদের রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছি। আমি এমন ভাবে লালন পালন কইরা, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে। কিন্তু সন্তান তো বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিমরুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ সন্তানরা আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে ফেলাইছে। ও আল্লাহ, আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলের বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে। এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের জাওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শুনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আর বড় বিলে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, সত্যি করে একটা কথা বলবেন। আমি যে ওয়াজ করতে আপনার কি খারাপ লাগতেছে? আমি লাইনে কথা বলতেছি, আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ ঘরে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? ছেলে এটাকে 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 ওর ধরো না তুমি, হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ ছেলে এটাকে এটাকে ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কি রয়েছে? আল্লাহু আকবার বলেন। আমি এখনো বলবো, রাসূল তোমায় ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে। গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইলের টাকা দেখি বাংলাদেশ বলে গৌরী ক্যাডা দিচ্ছে, কথা কর ঠিক কিনা? আয় হায়, দেন দেন দেন, সবাই 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 উঠতে উঠতে হবে না, উঠতে হবে না, সবাই বসতে হবে, উঠতে হবে না, উঠতে বন্ধ করে দিব বাবা প্লিজ, উঠতে হবে না তো বাবা।
আমি স্মৃতিটা নিয়ে যাই সবাই হবে না বাবা, এটা হাত লাগাইতে হবে। এই সামনে উঠলেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি, মনারি উজার করি, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনারি উজার করি, বলো বুকের মাঝে হাত ধরে না কেন? বুকের মাঝে জ্বালায় আমার, তোর হবে তোমার দিদারে, হবে তোমার দিদারে, তোর হবে তোমার দিদারে, তোর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম দেশে রেখেছ আমার হইল হইল। মাত্র 5 সেকেন্ডে বসেন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো প্রেমিক তেমনি হয়, প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে, প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে। কথা বলেন ঠিক না? সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহু আকবার, আর দয়া সুরে কন্যা আল্লাহু আকবার। এর মোহাম্মদ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা বাবা জানেরা, বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন? আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে। কয়টা? কিন্তু আমি 27 সালে পারবো, তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আওয়াজ করে বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার পাশে কাইকুবার সাহেব বসা আছে, ওয়াজের লাইনটা ওলামায়ে কেরাম বুঝতেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে? আর পৃথিবীতে শেষ হবে, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে নাকি থাকবে? আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন, আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না, আর একজন ওয়াইজিন আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী জিজ্ঞেস করে, মা আল্লাহ মা তুমি আমার আগে মরে। আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? যদি মা যদি সন্তান আগে মারা যাইতো, আর সন্তান যদি মাকে কষ্ট দিত, তাহলে উপায়টা কি হইতো? আল্লাহর হাবিব বলেন, একদম নীরব, আল্লাহর হাবিব বলেন, আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গাও গড়াইতেছে, আপনি কেন হাসতেছেন? আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ
ও বগুড়ার বাবা, ও আমার সোনারায়ের বাবা, ও কপি গ্রামের বাবা, দিলটা নরম করে বলুন না আল্লাহ। আর মায়া শুনে কর না আল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ সন্তান আরে বদুয়া দিছে, তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো। যে বদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা অপ্রক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ। আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আমার আল্লাহ দিবেন। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামিয়ার আলোক করে দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বললো, সাথে সাথে ওই কবরের উপরে ছানি সরাইয়া দিছে। আর মা দুঃখিনী তাকায় দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে। এমন বিকট আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান্ত থেকে জনক, মাসরিন থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শুনে না, গরু ছাগল গুলা শুনে, মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ, কায়কোবাসের ওয়াজের মধ্যে বলছিলেন আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়া খালাকতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল ইনসা। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে ভুলে যাই। এই মানুষটা বলো মা, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজান, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা
বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না, বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই, কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলো এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? একটা মুরব্বী আসবে লঙ্গি পইরা, ওনারে বাইরে বসায় রাখো, নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার নবী আল্লাহর ডাক দিবে, আল্লাহ ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা তো আমি নবীর উম্মত। ও আল্লাহ, কবরটারে খুললা দিয়ে মারে দেখে দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আযাবে বলেছে, ওই মা সেকেন্ডের ভিতরে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তিনবার কন্যা, আল্লাহ আল্লাহ। মা ডাক দিয়ে, আল্লাহ গো ও আল্লাহ, আমার জাদু নিয়ে আমার কষ্ট দিছে, আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই, তোমার কাছে বদুয়া দিছি, আমার পুলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা, আমি কোনদিন আমার জাদু মনিরে এমন ভাবে কষ্ট বদুয়া দিতাম না। দেখছেন মা কারে গয় নবী আমার ডাক দিয়ে, কি আল্লাহ ও আল্লাহ, মা দিকে তো সন্তান রে ক্ষমা করে দিছে, আল্লাহ মেহেরবানি করে আমি নবীও সুপারিশ করি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি হাসি করে দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলে বিদায় বেলা। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি একটা গজল গাইতাম না আজকে,
কিন্তু প্রত্যেকটা গজল গাইছি যেখানে এক এক করে একটা কাগজ আছে, যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি। আর কষ্ট ভাবে না গাইলে আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ, এই দুইটা জিনিসকে ফিনিশিং দিব। এরপরে মাঝখানটা ঢুকছে, আপনি একটু বলেন, তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর হবে যে আপনারা সবাই বলেন, নবীতে দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, সবাই হাত তুলেন না, জাহান্নাম কেউ ডরি, একটু দিয়া দিও, একটু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার খুবই গ্রামের সুর যদি শুনে থাকো, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না হে রাসূল। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিকের সুর যদি শুনে থাকো, এই তাহিরির সুর যদি শুনে থাকো, ঘুমের ঘরে ধরা দাও না, ইয়া রাসূল বলবেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে কোন আল্লাহু আকবার। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? ওনারা কে ছেলেরা, বাবা বাবা দোয়া করে জানি এত মানুষ এত সহজে পাবেন না, এটা প্রেমের বাগান হয়ে গেছে আজকে। আমার ওয়াজ থাকতে মন চাইতেছে না, আজান দিতে হবে, এটা কি
কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তোলেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি সম্ভবত বাদশা ভাই আসতেছেন, বাদশা সাহেব আসতেছেন না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেব, প্রধান সহকারী জেলা পরিষদ বড়ুয়া, তিনি এসেছেন। আমাদের স্টেজ অলঙ্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ। বাবাজান, আজকে কি আমরা একসাথে দোয়া করে যাব না? একসাথে কি দোয়া করে যাব না ইনশাল্লাহ? তাহলে মাঝে মাঝে ওনারা কারা? এই ভদ্র মানুষগুলোকে আজান দিব। আচ্ছা বলেন তো, একটা ইন্টারভিউ নিব, জিকির হবে, আজান হবে, সারা রাত ওয়াজ হবে। হায় হায়, আচ্ছা ঠিক আছে। মারহাবা বলেন, বলেন না মারহাবা। জিকির হবে কার? আজান হবে কার? নামাজ কার জন্য? জীবন কার? মরণ কার? সব কিছু একমাত্র পাওয়ার মালিক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা কর। আমাদের অতিথি, প্রধান অতিথি যিনি এসেছেন, আমি অপেক্ষমান ছিলাম। খুব সুন্দর চেহারা মানুষ, মারহাবা বলেন। যার কারণে তার বদান্যতায় অনেক বাধা বিপত্তি হওয়ার পরেও এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আর আমি যে বিষয় আজকে তুলেছি, 1.5 ঘন্টা তো উপর হয়ে গেছে। আমি যে ওয়াজ তুলেছি, আমি এখনো ভূমিকার মধ্যে রয়ে গেছি। আমি এমন বিষয় তুলেছি, প্রসঙ্গক্রমে আমি মায়ের দিকে গেছি কেন? আজকে শতকরা 90% পরিবারে মা বাবা শান্তিতে আছে। কথা বলেন। বলার একটু গায়ে শক্তি আছে, মা বাপে বাধ্য করে R15 কিনে দেওয়ার জন্য, আং কিনে দেওয়ার জন্য, পালসার কিনে দেওয়ার জন্য, আর কি গজব। শুনেন, মা বাপের কাছ থেকে জোর করে কিছু নিয়ে নয়, বরং মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে এমন কিছু মা বাপে দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আপনার জন্য দোয়া করবে। আপনি আর বান্দা থাকবেন না, মায়ের দোয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার যুবক ভাইরা শুনুন, মা বাবার কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এমার্জিং ফিগারে এই যে যুবকগুলো বেশি সুবিধা না, এই যুবকগুলো বেশি সুবিধা না, মুখে মুখে অনেক কথা বলে। এই যুবকগুলো এখানে 20-25 জন আছে, বেশি সুবিধাজনক না, ওরা আমাকে বেশি ভালোবাসে। কষ্ট পেয়েছ? আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে ওয়াদা করেন, নবীকে জানেন যে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন। আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠে হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব। নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? প্রতি শুক্রবারে একবার, ঠিক কিনা বলে? কি দৈনিক 5 বার, এই 5 বার নামাজের জন্য আরেকজন আছে না? আজান আজান নামাজ পড়তে গেলে কোথায় যাবেন? এই যে লেখা আছে খুবই উত্তরপাড়া, খুবই উত্তরপাড়া বাইতুল মামুন জানু মুসলিম। ওনার ওই ছেলেটার আব্বার মামুন, মামুন আব্বার, এই ছেলেটার আব্বার বুঝতেছি সেটা মারা গেছে। এই ছেলেটা মারা গেছে, তার স্মৃতিচারণ বাইতুল মামুন মসজিদ।
ইবাদত ওই এই কাজটা হল এটা করতে হবে ছেলেরা এমনিতে বলতেছিলাম ওনারে করতেছিলাম যাই হোক উনি নাই আমাকে ঘরে বলছিল আমি মনে রাখি কে কি বলে এই যে আমি শুয়া ওনার ওয়াজ করছি কতগুলো আয়াত রিপিট করছি না শুনলে বলতে পারছি ঘরে কিন্তু মানুষ দেখা করতেছে একের পরে কিন্তু আমার কান কিন্তু মাপি না আমরা বক্তারা কে কি বলে এটা আমরা খুব করি এটাকে আবার শক্তিশালী করি যে তিনি যা বলছেন সত্যি বলেছেন ঠিক না বলে মারহাবা বলেন না কেন এতক্ষণ ওয়াজ করছি কালকে যাই একের ভালো কথা বলবেন তাহির হুজুর গান গায়ে গেছে আমি গান গেয়েছি গান গায়ে গেছি এগুলো বলবেন আর মুনাফিকের কথা নাম উঠবো সামনে কম নাহলে আপনি একটা বসেন আমি নিচে বসে ওয়াজ করি একটা চাকরির দোকানে তাহিরের মন্তব্য করা সহজ আর তাহিরের মতন লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন খবরদার মিলেমিশে চেষ্টাকে সাজাতে চায় দাদাগিরি বাবুগিরি এই মানুষদের চলবে না কথা বলে ঠিক না এই বাংলাদেশ সবাই এক থাকবেন এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে কাজ হচ্ছে এই কাজের জন্য আমি একটা মানুষ চাইবো আজকের মাহফিলে হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি 1 লক্ষ টাকা দিব এমন একটা লোক এই মাহফিলে আছেন কিনা সাহস নিয়ে দাঁড়ায় যান 1 লক্ষ টাকা দিবেন এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই যেন আগামীকাল ময়মনসিংহে বলতে পারি যে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন কে দিবেন 1 লক্ষ টাকা এই মাহফিলে এই আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন 1 লক্ষ টাকা হাত তুলে এক লক্ষ টাকা চেয়েছিলাম আমি আজ ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাহিরি কালেকশন করার বক্তা নয় আমি ওয়াজ করার চেষ্টা করি ওয়াজের একটা আমার লাইন এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক করে ভিন্ন দিকে যায় আমি পারি না এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন তবে কালেকশন করা একটা ভালো কাজ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ ওয়াজ করছি 15 ঘন্টা চিল্লায় আর কত করতাম আরো করলে আরো শুনবেন মারহাবা কর না কেন আর আপনার এলাকার মানুষগুলো একটু কেমন কেমন যেন মনে হয় আপনারা এমন ভাবে বসেন মনে হচ্ছে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন আপনি বাড়ি চাইতেন না কিন্তু উল্টা করলে আমরা একটু তালাকি পেলে দাঁড়াই জায়গা কি আমি করে দোয়া করে জায়গা আজকে আপনারা মনে হচ্ছে আমি লুহা আপনারা চম্বুক একবারে লোক লেগে আর না আপনারা লুহা আমি চম্বুক লেগে গেছি মারহাবা কর এটাকে বলে আকর্ষণ এটা কি বলে এটা বলে এই যে কোরআন এই কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই কথা বলেন ঠিক না আবার আমার একটা লোক চেয়েছিলাম 1 লক্ষ টাকা দিবেন এই মসজিদে আর এত হাজার লোকের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দোয়া মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার একটা লোকদের হুজুর আমি 1 লক্ষ টাকা দিবে এই মসজিদে এমন একটা লোক আছে আরে বাবা সমাজে এমন অনেক লোক আছে একলাই তো মসজিদ পেরে দেবে যদি আল্লাহ তাও কি আপনি 1 লক্ষ টাকা আমি চেয়েছি আমি মুসাফির মানুষ এই টাকাটা যেন আমি মাহরুম না হয় তাইলে আমি লজ্জা পাবো বাজান 1 লক্ষ টাকা কে দিবেন একটু হাত করে বিদেশ থেকে আসছেন কিংবা অনেক বড় ব্যবসায়ী কেউ আছেন ইনশাল্লাহ 1 লক্ষ টাকা আল্লাহ আপনি দিনটা নরম করে একবার এক মাহফিলে টাকা যখন দেয় না লাস্টে এমন এক দোয়া দিছি যে আল্লাহ টাকা পয়সা দেয় না এদের সবাই টাকা পয়সা কবরে নেওয়ার প্রতিজ্ঞান করো আমিন বলি আর এটা কি থাকবো এটা বলে আমিন বলি টাকা পয়সা কবরে নেওয়ার সুযোগ আছে আজকে দেন 1 লক্ষ টাকা থেকে মানুষ যেখানে একটা মানুষ করে না পুরো প্যান্ডেল ভরপুর সবাই মিলে দোয়াটা করবো 40 জন লোক যেই মসজিদে থাকে সেখানে যারা আল্লাহ বলি থাকে সেই উসিলায় দোয়া কবুল হয়ে এ দিবে 1 লাখ আমার কাম থেকে কাম করবো আমাদের আমাদের স্যার এত ভালোবাসো তোমরা সবাই সবাইকে চিনে তোমরা এত ভালোবাসেন যে এই লোকের তো আমার সমাজের দরকার কথা কোন ঠিক কিনা
আর বড় বাজে বাবারে শুনেন, এখানে যিনি বসছেন মর্নিং স্কুল যাবে, সূর্য দেখতে বোঝা যায় দিনটা কেমন যাবে। তিনি যখন এসেছেন স্টেজের রংটা পাল্টে গেছে, কথা কোন ঠিক না? আমি আগে বলতে মানুষ আমার কি সুন্দর করে আল্লাহ বানাইছে, মানাবো করে না দাদা। আমি আজকের প্রধানমন্ত্রীর কাছে আমি ওনার স্বাধীনভাবে ছেড়ে দিলাম। তিনি আমাদেরকে স্বাধীন মতো খুশি মতো তিনি মনের গভীর থেকে তথ্য দিয়ে দিতে চান, তিনি ঘোষণা করবেন ইনশাল্লাহ। বলেন না কেন? আমরা কি এখনই নিয়ে নিব? আরে করবো না, আপনারা এমন করে বলতেছেন মনে হচ্ছে টাকার ভাগ হয়ে যাচ্ছে। না রে তাকবীর! শোনো 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 শোনো, তুমি চলে যাও, অসুবিধা নেই, কিছু টাকা দিয়ে যাও। নতুন বুঝছে না নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি যেন শান্তি পান, আমি মার হাবা জোরে বলেন। 2.5 ঘন্টা কাউকে হাসলাই নাই, 2 ঘন্টা হৃদয় দিয়ে কথা বলেছি, এখন কানে শুরু করবো। কত আমি চাইছি? কত কত আমি চাচ্ছেন কত? তো আমার বাচ্চারা বলছেন তুই আমি শুনে না কথা চাচ্ছে, তোমার আপনি বেশি বড় করতে। আমি বলতেছি 1, ওরা কয় 5, আপনি সামনে